নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা পিঠাও না একটা অন্য রকমের খাবারের শেয়ার করবো এই বড়দিনের জন্য। কালকে তো বড়দিন। চলো কীভাবে বানাই, আমি কেমন করে বানাই, অনেক দিন বানাই নেই আমি, কিন্তু মা 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 দিদিরা বানাইছে, খাইছি তখন। চলো তাহলে ওই জিনিসটা আমি আজকে বানাবো। তোমরা বড়দিনে যার যার লাগে এরা বানাই, কিন্তু বড়দিনের জন্য খেতে পারো, আত্মীয় স্বজনে খাওয়াইতে পারো। চলো তাহলে আমি সব রেডি করে নিছি। নারকেল কোড়াই নিছি, এই যে এর থেকে কিছু কোড়াই নিছি, আর এর অর্ধেকটা আমি কুচি করে নিছি। পিছনের পিছনে যে নারকেলের ইয়াতে থাকে না, ওটা পেট ঠাট ব্যথা করতে পারে, ওটা ছুললে একদম কুচাই নিছি, কিন্তু কত সুন্দর করে দাও। আর সাথে লাগবে এই যে দেখো, সাথে লাগবে এটা হচ্ছে চাল ভাজা। চাল কিন্তু ভাজিয়া এই যে ভাজিয়া মিক্সারে সাথে করে নিছি, লবণ দিয়ে ভাজি জল দিয়ে। ওটা তোমাদের দেখাই নেই বন্ধুরা, চাল ভাজা আবার কে না পারে, ভিডিও বড় হয়ে যাবে, তার জন্য এরকম করে আবার পাউডার করে নিছি কিন্তু মিক্সারে। আর লাগবে জল, আর লাগবে হচ্ছে গুড়, এই যে গুড় লাগবে। আর কড়াই রাখা আছে চুলাতে, আমি জ্বালাই দিলাম, জ্বালাই জলটা দিয়ে দিব। আগে দিব জল কিছু পরিমাণ মতন, এখানে প্রায় 1.5 পট চাল কিন্তু আছে। 1.5 পট চালের জন্য এতটা জলই মনে হয় হয়ে যাবে। একটু গরম হইলে কমবে না, এটা কিন্তু শুকাই গেলাই দেবে বন্ধুরা। এই জলটা গুড় দেবো, আবার ফুটবে জলটা। এই ঠান্ডার জন্য দেখো গলার দিয়ে কিন্তু এখনো আওয়াজ আছে না, এই ঠান্ডা শুরু হয়ে গেছে, যেমন ঠান্ডা এমন গরম এ জায়গা সবসময় বলি বন্ধুরা। আর এই জলটা গরম হয়ে যাবে, তারপর আমি গুড় টুড় নারকেল দিয়ে দিই। আর এখানে দেখো এই থালটায় আমি করবো লামাম ওটা কিন্তু আমরা একবারে কেকের সিস্টেমে কিন্তু এক ধরনের রইবে, পিঠার মতনই খুব সুন্দর, কিন্তু খাইতেও ভালো লাগে। তোমরা কিন্তু এই বড়দিন যারা করো তারা পরিবেশন করতে পারো। ওটা টেবিলে থাকলে বা আগের দিন বানাই নেবা, গরমে ফ্রিজে থুয়ে দেবা আগের দিন বানাইয়া। আর ঠান্ডার দিনে বড়দিনের আগের দিন বানাইলে পরে 2-3 দিন একবার অনায়াসে টেবিলে রাখা যায়, কোনো ব্যাপারই না। এই যে তেল মেখে নিলাম, কিন্তু এই প্লেটটাই আমি লামাম বন্ধুরা, এখানে রাইখে দিলাম। আগে ফুটবে, জলটা ফুটবে, তারপরে এর মধ্যে গুড় নারকেল এগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। চাল প্রায় 1 কিলো চালের কিন্তু এনে হয়ে যায়, কিন্তু আমার মনে হয় বেশি হয়ে গেছে নারকেলটা। যাক বেশি করে দিয়ে দেবো, নারকেল গুড় সব দিয়ে দেবো বন্ধুরা। জল ফুটে উঠছে, কিন্তু নারকেলটা দিয়েছি পরে আবার ঠান্ডার দিন, তো আবার ঠান্ডা হয়ে গেছে। গুঁড়ো দিয়ে দেবো, গুঁড়ো আমি এখানে কিন্তু চাকা চাকা গুঁড়ো আসলে বাডুলি খেজুরের করি আর গুড় আখই গুড় মনে হয় দোকান থেকে আনছি। আমরা তো ওরকম গুড় খাই না বন্ধুরা, যতটা লাগবে দেখি, মানে প্রায় 1/2 কিলোর মতন চাউল আছে, চাল ভাজা আছে গুঁড়া করা। এটা গলাই নিতে হইবে, নারকেলটাও জ্বালানো হইবে, গুড়টাও গলে যাইবে, তারপরে চাল ভাজা করে দিব। কতটা গুড় লাগে মনে হয় আর লাগবে না বন্ধুরা, একটুখানি রাখিয়ে দিলাম। এই আর ঝালক আবার এটা ফুটে উঠবে, বটবট করে ফুটে উঠবে। খেজুরের গুড় মনে হয় কি কালির মতন দেওয়া বন্ধুরা, মনে হয় ভিজেই এনে ভালো হয়। আমি কিন্তু এটাতে লবণ দেবো না বন্ধুরা, কারণ খেজুরের গুড় লবণ আছে, আর চাল ভাজা যখন ভাজছি ওর সাথে লবণ আছে, এর জন্য। আর একটু ফুটে উঠুক, ফিরে আইসি আবার একটু পরে। চিনিও দিয়ে দিয়েছি, ভাবছি যে গুড় কমইবে মনে হয়, ওই জন্য। গুড় আরও আছে কিন্তু আলাদা করে রাখছি, যে এটা গুঁড়ো করে এনেছিলাম। আর 1/2 কিলো গুড় 250 গ্রাম, আমার একটু কম হইবে এখানে। আবার চাটনি বানাইছিলাম, ওইটা দিছি, এই জন্য ভাবছি কম টমাই নাকি, একটু চিনি দিয়ে দিছি। আমি কিন্তু এগুলো দিয়ে দেবো, এগুলো দিয়ে কিন্তু অনেক কথা লাড়া লাগবে। কমাই নিলাম চুলে আগে, এই যে চাল ভাজার ছাতুটা লাড়তে লাড়তে একবার আটার মতন, যেমন আটা পিঠার করে না, কাই খোলে একদম ওরকম। সবটা দিয়ে দিলাম 1/2 কিলোর মতন, কেমন হয় জানি না, নিজে তো। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু হয়ে গেছে, এই দেখো এইভাবে কিন্তু ঝরঝরা হয়ে গেছে। এখন কিন্তু আমি খেলে ওই থালাটায় ঢালমু, চুলা বন্ধ করে দিলাম, এতে টাইম লাগে না। সব জোগাড় করা হইলে জোগাড় করতেই টাইম লাগে বন্ধুরা। এটা কিন্তু আমি একবার এই প্রথম বানাইলাম নিজে হাতে, এর আগে মা বানাইছে, দিদিরা বানাইছে, খাইছি, কিন্তু চুলা বন্ধ করে দিলাম, এখন নিজে হাতে বানাইলাম, দেখি কেমন হয়। এটা কিন্তু তোমরা সেই বড়দিনের জন্য কালকের বানাবেই, আজকের এখনই তোমরা শুরু করে দাও বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে। এটা কিন্তু বানাইয়ে টেবিলে সার্ভ করতে পারো, যারা কুটুম টুটুম আত্মীয় স্বজন আসবে। বাবা
কি নারকেলের রস। এভাবে কিন্তু দূরে হইবে। তারপরে চাপবে হাতে, হাতে একটু জল লাগাইয়া বা একটু তেল লাগাইয়ে নিলেই হবে। মা আসেন দেখি জল লাগাই নিতে ভিতরে দিয়ে না মনে চারটে বানাইতে হয় এগুলা। ওই করে অর্ধেকটা আর এক সিস্টেম করে বানাম বন্ধুরা, মোয়ার মতন আকৃতি। আমি চারটে গরম গরম নেওয়া লাগবে, কিন্তু মোটা করেই ধরি, কাটতে সুবিধা হইবে না। ভাতটা ভিজেই নি বন্ধুরা, নাহলে পারছি না। এরকম হয় দেখি। মায়েরা কুল হয় পাটা এলাম আইতো, এবার হাত দিয়ে চেপে দিত। জলটা আর বেশি একটু শুকাই গেছে, আর একটু ভিজে থাকলে মনে হয় ভালো হইতো। যতটা বানাইবেন এগুলোকে সুন্দর টেবিলে রাখবেন বা ফ্রিজে থুয়ে কিন্তু অনেক দিন খাওয়া যায়। গরমের সময় তো কাল ঠান্ডা ভালো লাগে খাইতে। একবারে কেকের মতনই কিন্তু কাটলে হইবে বন্ধুরা। বড়দিনে কেক অনেক বানানো হয়েছে, তার চিন্তা করলাম আবার কেক বানাবো, অন্য একটা সিস্টেমের কিছু বানাই। এটা বানানি হয় নাই, তাহলে এটা বানাই দেবো। এটা কিন্তু মোটা করে অনেকে কাটে, আর মা আসুন সেই মোটা করে কাটতো। তাদের উপর এতখানি চওড়া পাটার উপর দিত, আর এতখানি চওড়া করে একবার। জানি না কাটার সময় কিরকম ভেঙে চুরি না যায়, কারণ আমি বানাই না, আর একটু নরম থাকা লাগতো। জলটা কমে গেছে একদম জ্বালাইতে। একটা ইয়ে দিয়ে চাপ দিয়ে দিব আমি, পলিথিন দিয়ে, এটা ফিনিশিং করার জন্য। থালে দিছি তো আবার গরম এখনো। এটা আর এখন ঠান্ডা হইতে দিয়ে ওগুলা গোলা পাকাই নেবো, লাড়ুর মতন করে নেবো। বাকি যে কটা আছে দুইটা করে বানাই দিলাম, দেখাইলাম। আর ওরকমও বানাই রাখবেন, দুই আইটেম বানাই রাখবেন। বাচ্চা আমি এগুলো এটা সরাই দিলাম ঠান্ডার জন্য। আর ওই যে কড়ের মধ্যে রাতে যে রাখছি, এটা দিয়ে লাড়ুর মতো বানাই নেব বন্ধুরা, সেই গরম। দেখুন কত সুন্দর। গরম তো দুইজনে মানে বানান লাগে, 2-3 জনের সব জিনিস। যদি এরকম টেবিলে থাকে, এটা মুখে দিলে সেই মজা লাগবে খাইতে, সেই মুখে পড়বে নারকেল গুড়ের স্বাদ। বাবা সেই প্রচণ্ড গরম। এরকম করে বানাই নিয়ে এসেছি বন্ধুরা, গোল করে নিয়েছি। আবার একটু গরম থাকতে কাটা লাগবে। একবারে কেকের আর একটা আকৃতির মতনই। কাটবো কেমন, এই যে চৌকো করে কাটে নি, কোনাটা ঠিক করে নি। তারপরে এই যে বড়ো সাইজ খেলে বড়ো সাইজ, ছোটো সাইজ করলে ছোটো সাইজ, যে কোনো সাইজ হোক। দেখি এটা আগে উঠাই, পাশেরটা। বন্ধুরা কত সুন্দর হয়েছে কিন্তু, একদম কেকের আকৃতি বললাম না। সাইডেরটা সরাইনি, ভেঙে যাচ্ছে।
হবে এটা। ঠিকই বড়দিনে খাওয়া যায়, কত সুন্দর। আর একটু ঢেইনি করে হবে এরকম, কত সুন্দর দেখো। এটা তোমরা টেবিলে রাখলে আমার মনে হয় নারকেল দেওয়া, নারকেল মুখেও পড়বে। মা তো বানাইতে সেই সুন্দর, আমার তো একটু ভেঙে ভেঙে গেছে। মাছটা একবার আস্তে আস্তে থাকতো সুন্দর। গরম আছে তো শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। এই যে বানাই নিছি কিন্তু কিন্তু হয়ে গেছে। আর বাকি দিনে থাকুক বন্ধুরা, পরে একটু ঠান্ডা হোক। একটু লাগলে আর ভেঙে যায় এগুলো। দুই রকমের, এটা কিন্তু বড়দিনে খুব, বড়দিনের জন্য তোমরা বানাইতে পারো কালকে। এই চাল ভাজা দিয়ে খাবারটা আমি বানাইলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে। ফিরে এসে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। বাই বাই, টাটা।